যুবক ডাক দিয়ে কয়, হুজুর কি বললেন এটা শোনেন গো হুজুর। এই আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা আমি 3 জিনিসের মধ্যে 2টা পাইছি, একটা এখনো পাই নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, কোন 2টা তুমি পাইছো আর কোনটা পাও নাই বলো? ডাক দিয়ে বলতেছেন, হুজুর 3টার মধ্যে 2টা পাইছি, এর মধ্যে একটা হলো হুজুর গো, বেশি বেশি আল্লাহর কাছে মাপ চাওয়ার দ্বারা, তওবাকারী হওয়ার দ্বারা, ইস্তেগফার পাঠ করার দ্বারা, ইবাদতকারী হওয়ার দ্বারা আমার আল্লাহ রব্বুল আমিন আমার জবানটাকে এমন পবিত্র জবান বানায় দিয়েছি, আমি যত দোয়া করি সব দোয়া কবুল হয়ে যায়। আর একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে বললেন, যুবক রে 2 নম্বরটা কি, তুমি কি পাইছো বলো? বলে 2 নম্বরটা পাইছি হুজুর গো, আপনি শোনেন। দোয়া যখন কবুল হয়ে যায় আমি আমার আল্লাহর কাছে ডাক দিয়ে বললাম, আল্লাহ তোমার কাছে দোয়া করতেছি স্বপ্নের মাধ্যমে, আমি গরিব মানুষ, রুটিওয়ালার কপালে একদিন নবী মুহাম্মদকে দেখাইয়া দিও, স্বপ্নের মাধ্যমে নবীজিকে দেখাইয়া দিও। হুজুর গো এই 2টা দোয়া আল্লাহ কবুল করেছেন। 1 নাম্বার যত দোয়া করি সব দোয়া কবুল হয়ে যায়। 3 নম্বরে আমি নবী মুহাম্মদকে স্বপ্নের মাধ্যমে দেখতে পাই। এবার ডাক দিয়ে বলে, যুবক এই 2টা পাইলে আর কি চাই? বলে হুজুর ওইটা যে চাই ওইটা তো নবী মুহাম্মদ আমাকে স্বপ্নের মধ্যে বলে দিয়ে গেছে। বলে কি পাও নাই? ডেকে ডেকে বলতেছেন, হুজুর গো একদিন ঘুমের ঘরে আমি যখন নবী মুহাম্মদকে স্বপ্নে দেখতে পাইলাম, নবীজির হাতের সাথে আমি হাত মুসাফা করলাম, আল্লাহ নবীর হাতটা ধরে আমি বুকের কাছে নিলাম, আবার আমার হাতটা নাকের কাছে নিলাম, জান্নাতের ঘ্রাণ আমি গ্রহণ করলাম। ওগো হুজুর আল্লাহ নবীর হাত আমি ছাড়তে চাচ্ছিলাম না। নবী আমায় ডাক দিয়ে বলতেছেন, যুবক রে তুমি আমায়, আমি নবী মুহাম্মদের হাত কেন ছাড়তে চাও না? আমি যুবক তখন বলেছিলাম, নবীজি গো আমি আপনার কাছে জানতে চাই, এই যে আপনার হাত ধরেছি হাশরের ময়দানে এইভাবে আপনার হাত ধরে আপনার সাথে জান্নাতে আমার নিবেননি? আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক হইয়া আগায় গেছে, আগায় যায় ডাক দিয়ে বলতেছেন, বাবা রুটিওয়ালা তারপরে নবী তোমায় কি বলছি? নবী তখন বলেছেন, হারে হা যুবক শোনো শোনো, আমি তোমারে হাসর ময়দানে আমার হাত ধরে তোমার হাতের সাথে হাত লাগাইয়া আমি নবীজি তোমার নিয়ে জান্নাতে যাইতে পারি, তবে শর্ত আছে। বলে কি শর্ত? নবী তখন বলেছিলেন, যুবকরি দুনিয়ার জমিনে তুমি যুবক আমার রুহানি সন্তান, সকল নবী রাসূলদের রুহানি সন্তান, ওয়ারাসাতুল আম্বিয়া, যারা হক্কানি আলেম হবে, এই হক্কানি আলেমদের সাথে যদি তুমি সম্পর্ক রাখো, আমি নবীজি কিয়ামতের ময়দানে তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। ওগো আগুন তাপানওয়ালা হুজুর, আমি নবী তখন, আমি রুটিওয়ালা তখন নবীকে জিজ্ঞাসা করে বললাম, নবী গো ওই রকম একটা হক্কানি আলেমের নাম যদি বলে দিতেন যার হাত ধরলে আপনার হাত ধরা হবে। নবী তখন আমাকে স্বপ্নের মাধ্যমে বলে দিল, এই দেশে ওই রুহানি সন্তান আছে যার নাম হবে ইমাম আহমদ ইবনে হাম্বল। আরে বাবাজি এইবার ডাক দিয়ে বলতেছেন, আম্মাজান আয়েশা না ফাতেমা তুজুর কোন কারণে জান্নাতে যাবে একটু যদি বলতেন। লোকটাকে ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বৎসরে যুবক রে কিয়ামতের ময়দানে ফাতেমা তুজুরা হাসতে হাসতে জান্নাতে যাবে, তার কারণ হলো দুনিয়ায় এমন একটা আমল করতেন
ওই আমলের কারণে আল্লাহ রাব্বুল আমিন তাকে হাসরের ময়দানে হাসতে হাসতে জান্নাত দিয়ে দিবে, যেহেতু তিনি সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, জান্নাতি যুবতীদের সর্দারিনী হবে, জান্নাতি মহিলাদের সর্দারিনী হবে। কারণ হইল হযরতে ফাতেমা দুনিয়ার জীবনে যত কাজ করতেন স্বামীর অনুমতি ছাড়া ফকিরকে ভিক্ষা পর্যন্ত দিত না। এই হলো ফাতেমার আমলের কারণ। আমার বউ আপনার বউ তো ফকির তো ভিক্ষা তো দূরের কথা, অনেক সময় স্বামীর অনুমতি বিহীন বাপের বাড়ি যে বসে থাকে। ফোন দিছে কেবা কেরে নাচুক উঠি নাচুক, হয় তোমার মোবাইল ওইটিং পাচ্ছি, আমি আমার বাপের বাড়ি চলে আসছি। কথা কয় না, ঠিক না? আমার বন্ধুরি আমার বাবাদিরা কোনো দিকে কোনো নজর নাই, বলেন চলবে কি চলবে না, বলবো কি বলবো না। হাই হাই এতক্ষণ ওয়াজ কর্ম কল্পনাও করি নাই, কিন্তু এখন প্রেমের রশি এমন ভাবে গলার মধ্যে বেঁধে নিয়েছে বাজান রে, কারো মধ্যে কোনো অশান্তি নাই, কোনো ক্লান্তি নাই, ভিতরে নতুন নতুন নিউ কিউরিসিটির জাগ্রত হইতেছে, নতুন নতুন ফিলিংস টেন্ডেন্সি আসতেছে, আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা আসতেছে। হুজুর যতক্ষণ থাকবে আমরাও ততক্ষণ থাকবো, কথা বলেন ঠিক না ব্যাঠি? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন কারণে জান্নাতে যাবে ডাক দিয়ে বলতেছে, ডেকে ডেকে বলতেছে, আরে রুটিওয়ালা যুবক, কিয়ামতের ময়দানে আম্মা জান আয়েশা আস্তে আস্তে জান্নাতে যাবে। তার কারণ হলো দুনিয়ার জমিনে আম্মা জান আয়েশা স্বামী ভক্ত মহিলা ছিল, নবীজির একখান খেদমত এমন ভাবে করতেন, নবীজিকে গোসল করানোর দায়িত্ব নিয়েছিলেন আম্মা জান আয়েশা। সুবহানাল্লাহ বলেন। এবার ডেকে বলতেছেন, আসিয়া কোন কারণে যাবে? বলে আসিয়া জালিম ফেরাউনের নির্যাতন সহ্য করেছে আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু ফেরাউনের সাথে কোনো বেয়াদবি করে নাই, ফেরাউনকে কষ্ট দেয় নাই, এই কারণে স্বামীকে খুশি রাখছে, আল্লাহকে খুশি রাখছে, স্বামীকে খুশি রাখে নাই, স্বামীর সাথে বেয়াদবিও করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আসিয়াকে জান্নাত দিয়ে দিছে, জান্নাত দিয়ে দিবে, আস্তে আস্তে জান্নাতে যাবে। এবার ডেকে ডেকে বলতেছে বিবি রহিমা জান্নাতে যাবে কোন কারণে? রুটিওয়ালা যুবককে ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন কোন কারণে? ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন রুটিওয়ালা যুবক, দুনিয়ার জমিনে একমাত্র বিবি রহিমাই অসুস্থ স্বামীর সেবা করার নমুনা। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, আর যুবক ইস্তেগফার পড়লে আস্তাগফিরুল্লাহ বলা ইবাদত, আমার বন্ধুগণ তওবা করে এটাও কিন্তু ইবাদত করা। বাবাজি ইবাদত করলে আল্লাহ রাব্বুল আমিন খুশি হয়ে যায়। দেখেন বাজান কেমন খুশি হয়ে যায়। বারবার বলি বন্ধু, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন, খবরদার কারো যাওয়া দেখে কেউ যাবেন না। জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি, একটা ফোঁটা চোখের পানি দেখেন হাকিকতান ফলাইতে পারেন কিনা। কান্না না আসলেও কান্নার ভান ধরবেন। আরে বন্ধু, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জংলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি গো কাপনে কাপড় তৈরি হয়ে গেছে। পর্দার অন্তরের মা বোনের খুব খেয়াল করে শুনবেন। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি, আমার বন্ধুগণ শীত মৌসুমে এমন ঠান্ডা শীত লেগেছে, আমার বন্ধুগণ কোন এক পরন্ত বিকেলবেলা দুপুরবেলা খানা খাওয়ার পরে আসর নামাজের পূর্ব মুহূর্তে ঘণ্টাখানেক আগে ইমাম আহমদ ইবনে হাম্বল উনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমি কাইলুলা করব, একটু আমি বিশ্রাম নেব। বাবাজি
কিন্তু বিশ্রাম নিতে যাইয়া এমন একটা ভাব, প্রচন্ড শীতের ভাব চলে আসলো। ভাইজান, আমাদের বাংলাদেশেও কিন্তু এরকম মৌসুম এসে যায়। অনেক সময় দেখা যায় রাত্রের চাইতে দিনের বেলা ঠান্ডা বেশি পড়ে। কথাক্ষণ ঠিক কিনা? পরে কি পড়ে না? জোরে কোন পরে কি পড়ে না? কষ্ট হচ্ছে আপনাদের? বেজার হইতেছে? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, তিনার ঠান্ডা লাগলো খুব। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, আল্লাহ, আমার নাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহ গো, এই সময় আমার প্রয়োজন হলো তোমার পক্ষ থেকে আসা গরম নামক সম্বল। সুবহানাল্লাহ কন। আর একবার জোরে কন সুবহানাল্লাহ। আর একবার আওয়াজ দিয়ে কন সুবহানাল্লাহ। বাজান, এই নিয়ত করে কম্বল, ডবল কম্বল গায়ে দেয়, না না গরম লাগে না, না না ঠান্ডা কমে না। ও বাবাজি, কত ধরনের কত পন্থা পদ্ধতি অবলম্বন করে, না না গরম লাগে না, ঠান্ডা কমে না। এইবার ইমামে আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, আল্লাহ, গোলামি করি তোমার, সাহায্য চাই তোমার। রানীনগরের বাবাজিরা, খট্টেশ্বর আগত আমার বাপ ভাইরা, কোবরাতলি বাজার থেকে আগত চকাদিন এলাকার বাপ ভাইরা, বুঝে থাকলে বলেন তো দেখি, সম্মিলিত কণ্ঠে বলেন, আমরা সবাই গোলামি করি কার? আর একবার বলেন, গোলামি করি কার? সাহায্য চাই কার? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। পড়েন, ইyyaka nasta'in, iyyaka na'budu wa iyyaka nasta'in। আবার iyyaka na'budu wa iyyaka nasta'in। আরেকবার iyyaka na'budu wa iyyaka মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, ভাই মাইকের সাউন্ডটা এক মেজারমেন্টে রাখবেন। বক্তব্য দেওয়ার সময় আর কমাবেন, যেভাবে রাখছেন এভাবে রাখবেন, আর হাত দিবেন না। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, বলেন, আমি আপনি গোলামি করি কার? সাহায্য চাই কার? ইমামে আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, মালিক, গোলামি করি তোমার, সাহায্য চাই গো তোমার। আল্লাহ, আল্লাহ, তুমি পারো আমাকে গরম নামক সম্বল দিতে। না না, ল্যাপ খেতা কম্বল গায়ে দিয়ে পাইলাম না। আমার বন্ধুগণ, বিছানা তিনি ত্যাগ করলেন। তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, দেখি তো কেউ কোনো ধরনের আগুন ধরাইছে কিনা। যদি দুনিয়াতে কেউ অগ্নিকুণ্ড জ্বালায় থাকে, চুলা জ্বালায় থাকে, আগুন ধরায় থাকে, আমি তার কাছে যাব, চুলার কাছে যে আমি আগুন তাপাবো। ভাইয়া, আমি আপনি ও শীতের দিনই মা, খালা, চাচি, ফুপু, নানি, দাদিরা যখন চুলা ধরায়, নওগাঁর ভাষায় বলে যখন চৌকা ধরায়। কি ধরায় রে বা? চৌকা ধরায়। কি ধরায়? যখন চৌকা ধরায় তখন যাই আমরা ওই নানি দাদির সাথে গল্প করি সকালবেলা বিকালবেলা। আসলে গল্প উদ্দেশ্য না, উদ্দেশ্য হইল আগুন পোয়ানো। সুবহানাল্লাহ। একটু যদি সময় লাগে দিবেন না আপনারা নাকি? অনেকদিন পর আসছি, দিবেন না সময়? হ্যাঁ, তবে শোনেন, যারা মুনাফিক তাদের 3 জায়গায় মন স্থির হয় না। এর মধ্যে 1 নাম্বার মসজিদের ভিতরে। উড়ন্ত পাখিকে যদি খাঁচার ভিতরে কখনো ঢুকান, ওই পাখি দেখবেন খাঁচার একবার পিছনের বেড়ার সাথে বাড়ি খায়, একবার সামনের বেড়ার সাথে বাড়ি খায়, আর গগায় আর চিল্লা ডাক দেখা, হামাক আটকা চুকে উড়বার দে, আর করে দে, এটি মোর ভাল লাগছে না। ঠিক দেখবেন মুনাফিক যারা যখন মসজিদের ভিতর ঢোকে, হুজুর যদি একটু ওয়াজ লম্বা করে, নামাজ লম্বা পড়ায়, তখন দেখবেন ওই পাখির মতন সিগন্যাল দেয়, অথবা বারবার ঘড়ির দিকে তাকায়, মানে বুঝায় সময় হয়ে গেছে, তাড়াতাড়ি দাঁড়ান, তাড়াতাড়ি দাঁড়ান। এর হলো এক জায়গা।
দ্বিতীয় আরো দুইটা জায়গা হলো নেককার আল্লাহওয়ালাদের কাছে বসলে ওর ভাল লাগে না, খালি মন ছটফট করে, হয় মোবাইলের দিকে থাকে, নাহলে টিভির দিকে থাকে, নাহলে ভিন্ন দিকে থাকে। 3 নাম্বার হলো আমার বন্ধুগণ এইরকম কোরআন হাদিসের মজলিস চলা অবস্থায় অনেকের ভাল লাগে না, ছটফট ছটফট করে, ও আর সাটিচ্ছে না, বাজ্যে শুতে থাকি। ওয়াজ কি সাটানোর জায়গা জিনিস না আমল করার জিনিস? কেবা সাটাবা আসছি না আটাবা আসছি? কথা কয় না, আটাবা আসছি না, না সাটাবা আসছি? আটাবা আসছি। আমল করব, কি করব? আমল করব। মাপ চাইবো কার কাছে? আজকে 3টি কথা, এর মধ্যে 1 নম্বর কথা মাপ চাইবো, 2 নম্বর কথা মাপ করে দেব, 3 নম্বর কথা আমার কাছে কেউ কিছু পাও না থাকলে আমি সেটা পরিশোধ করব। কয়টা কথা ভাইয়া? এই 3টা কথা মানাই কিন্তু ইবাদত। এই 3টা কথা মানাই কি ইবাদত? যারা বলেন কি হকুল্লাহ, হকুল ইবাদ, বান্দার হক আর কার হক? আল্লাহর হক, ইবাদত করা। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে কোন সুবহানাল্লাহ। তো এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি তিনি ডাক দিয়ে বলতেছেন, দেখি তো কেউ আগুন ধরাইছে কিনা। এবার উনি বাইর হইছে, বাইর হইয়া নজর করে দেখে এক চ্যাংড়া যুবক মানুষ, শুনতেছেন আপনারা, আগুন ধরাইছে। আগুন ধরাইছে, চুলার আগুন দাউ দাউ করে জ্বলতেছে। তো ইমাম আহমদ ইবনে হাম্বলের তো চেহারা অনেক সুন্দর, আমাদের মতন তো মনে করেন যে পোড়া ছাইকাঠির মতন না। আমরা তো মনে করেন রংপুরে গেলে একসময় আমাদেরকে বলতো কালুয়া, কালুয়া বলতো আর কি, রংপুরি ভাষায় কালো মানুষকে কয় কালুয়া, আর নওগাঁত কয় কালা। নওগাঁত কি কয় বা? কালা। রাগ করতেছেন নাকি? হ্যাঁ, ইমাম আহমদ ইবনে হাম্বলের চেহারা এত সুন্দর, সুবহানাল্লাহ। উনি মাথায় টুপি দেন নাই, হালকা বাবরি চুল, কানের এই লতি পর্যন্ত। খুব খেয়াল করে শুনবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আমি এই চ্যাংরাটার কাছে যে আগুন তাপাই, কিন্তু আলেম মানুষ তো, উনি চুলার কাছে যাইতেছে আর মনে মনে বলতেছে, আমি যে চুলার কাছে বসে আগুন তাপাবো, এই ছেলেটার কাছ থেকে যদি অনুমতি না নেই, যদি ফট করে চ্যাংরাটা আমার ধমক দিয়া কয়, এই হুজুর, চুলা আপনি ধরাছেন না আমি ধরাছি, তখন কি জব দিব? এটা হতে পারে না? জ্ঞানী মানুষের বিবেক এটা বাধা দিতে পারে না? তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে যে আমি তার কাছ থেকে অনুমতি নেই। এখন অনুমতি নিতে যাইয়া আবার মনের মধ্যে খটকা লাগছে যে আমি যে তার কাছ থেকে অনুমতি নিব, যদি সালাম না দেই, যদি কয় কেবা হুজুর, ক্যাঙ্কা হুজুর হলিন, সালাম কালাম নাই। আর আমার দেশের আদম সন্তানের নেশার দেখবেন, প্যান্ট শার্ট পরে দুনিয়ার অকাম করিচ্ছে, কোনো সমস্যা নাই। হুজুর হইয়া যদি খালি মনে করবে পানত থেকে নগার ভাষার কান নিশানা চুন খসে বা, কথা কয় না, বাতি আর শেষ নাই, ঠিক না? মানুষ মাত্রায় ভুল ত্রুটি হতেই পারে, ঠিক কিনা? তো এবার আসেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, উনি বললেন আমি সালাম দেই, সালাম দিয়ে অনুমতি নেই, কিন্তু আবার মনের মধ্যে খটকা লাগলো, আচ্ছা আমি যে সালাম দিব, এ কি মুসলমান নাকি বিধর্মী? এটা তো আমার জানা নাই, জানি কেমনে? ওরে যদি জিজ্ঞেস করি সেটাও তো মাইন্ড করবে। আমার দেশে দেখবেন যে ভোট চাওয়ার সময় সালাম দিতে গেলে তখন মাইন্ড বিচার নাই, যাক পায় তাকে সালাম আলাইকুম, সালাম আলাইকুম। আমার এলাকাতে একবার এরকম ভোট চাইতে চাইতে এক মেম্বার আর কি ভোট চাইতে চাইতে ওই মরা খাজুর গাছ আসলো ওই গলির মধ্যে, আর ওই খাজুর গাছ তো গেছে ভোট করতে করতে, ভোট চাইতে চাইতে মাথা গেছে, এটা মানুষ লয়, এটা খাজুরের গাছ। মাথা গেছে, কি গেছে ভাই? মাথা গেছে, কিন্তু বুদ্ধিমানদের মাথা যায় না, বুদ্ধিমানদের মাথা যায় না। তো এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, আমি যে তাকে সালাম দিব, সে হিন্দু না মুসলমান, সে কি ধর্মীয় মানুষ আমার ধর্মের নাকি বিধর্মের, আমি তো তা জানি না। আল্লাহ আল্লাহ, ও আমার আল্লাহ, আপনার সাথে তো আমার সম্পর্ক ভালো, এটা আমি বিশ্বাস করি, আপনি আমার বাতিনি চক্ষুটা একটু খুলে দেন, আমি অন্তর চক্ষু দিয়ে আমি একটু তার বায়োডাটাটা নেই, আমি একটু তার পরিচিতিটা আমি গ্রহণ করি, আমি নেই সে কোন ধর্মের। আমার ভাইরা, আল্লাহওয়ালাদের বাতিনি চক্ষু আছে না নাই?
জোরে বলেন আছে না নাই? অন্তর চক্ষু আল্লাহ ওয়ালাদের খুলে দেন কে? আমার ভাইরা, আমার বন্ধুরে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আমার বাজান রে, তিনি চক্ষু বন্ধ করলেন। চক্ষু বন্ধ করে যখন জানতে চাইলেন এই ছেলেটার পরিচয় কি, আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, ইমাম আহমদ ইবনে হাম্বল বান্দা আমার, এই রুটিওয়ালা বান্দাটাই আগুন ধরানো বান্দাটা, এটা সাধারণ রুটিওয়ালা হতে পারে দুনিয়ার মানুষের নজরে, কিন্তু আমি আল্লাহ তার পরিচয় দিয়ে দিলাম, সে সাধারণ রুটিওয়ালা নয়, সে আমি আল্লাহর কাছ থেকে জান্নাতওয়ালা বান্দা। আরো জোরে বলেন না আল্লাহু আকবার, আবার বলেন না আল্লাহু আকবার। আরে বাবাজি, খট্টেশ্বর এলাকা দিয়ে যখন মোটরসাইকেল উঠবো আসবো, গাড়িটা রেখে স্কুলের মাঠে, অনেক মানুষ আমাকে ফোনে বলছিল এমন জায়গায় দাওয়াত রাখছেন হযরত, যেই জায়গার মধ্যে গাড়ি ঢোকে না, পায়ে হেঁটে যেতে হয়, এই কোনার মধ্যে কি মানুষ হবে নাকি? আমি বলেছিলাম, রে ভাইজান, কোনা দেখে মানুষ নির্বাচন করা যায় না, নির্ণয় করা যায় না। আল্লাহর মহব্বত যাদের অন্তরে থাকবে, গাড়ি যাক আর না যাক, পায়ে হেঁটে হইলেও মুমিনেরা আল্লাহর কোরআন শুনতে আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরে বাবাজি, আমি মৌলবি মানুষ, আমি জান্নাত নাও পেতে পারি, কিন্তু আপনি সাধারণ মুসলমান, আপনি মৌলবি হন নাই, আল্লাহ পাক আপনাকে জান্নাত দিয়েও দিতে পারে। দেখেন, এবার ডাক দিয়ে বলতেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল, তোমার নজরে সে রুটিওয়ালা হতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে যেহেতু পরিচয় চাইছ, আমি আল্লাহ রাব্বুল আমিন জানাই দিলাম, সে সাধারণ রুটিওয়ালা নয়, আমি আল্লাহর কাছ থেকে জান্নাতওয়ালা। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, সুবহানাল্লাহ, আমার পক্ষে জান্নাতের টিকিট নেই, জান্নাতের দলিল নাই, কিন্তু এই বালকটা রুটিওয়ালার পক্ষে জান্নাতের দলিল আছে। আল্লাহ পাক বলে দিলেন সে জান্নাতওয়ালা। দেখি তো এই যুবকটা কোন আমলের বিনিময়ে জান্নাতওয়ালা হলো। নওগাঁ জেলার রানীনগর উপজেলার খট্টেশ্বর এলাকার বাপ ভাইরা, কোবরাতলি বাজার, এমনকি চকাদিন এলাকার বাপ ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, পর্দার মা বোনেরা, গভীর মনোযোগ হয়ে শোনো। যুবক বন্ধুরা আমার, কোন দিকে কোনো নজর নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বললেন, জান্নাতওয়ালা যেহেতু, আমি তাকে সালামটা দিই। এইবার সালাম দিয়েছি, সালামের জবাব যুবক দিল। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, এইবার আমি একটু তদন্ত করে, ইনকোয়ারি করে, অভিযান করে, খোঁজ করে, তাহকিক করে আমি বের করব সে কেমনে জান্নাতওয়ালা হলো রুটিওয়ালা থেকে। এবার বাজান, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি রুটিওয়ালার দিকে নজর করতেছে। চুলা যখন আগুন ধরে গেল, পানি যখন গরম হয়ে গেল, ইমাম আহমদ ইবনে হাম্বল নজর করে দেখতে পাই, এই রুটিওয়ালা আমার বন্ধুগণ আটার মধ্যে যখন গরম পানি ঢালে, এই গরম পানি আর আটা যখন মিশায় রে বাবা, তখন এই রুটিওয়ালা প্রথম মিশানোটা বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ বলার পর আরো যখন বাজায়, এরকম করে আমাদের ঢাকায় বলে সেটকায়, আর নওগাঁয় বলে মতে। কি করে বা? মতে। ঢাকায় বলে সেটকায়, নওগাঁয় বলে মতে, জয়পুরহাটে কয় হাতা, কথা কয় না, জয়পুরহাটেও কয় সেনে, ছানে, কথা কন ঠিক কিনা? আর একটু দিনাজপুর, বিরামপুর, ফুলবাড়ি অঞ্চলে যাবেন, সেখানে বলে মিশায়। যাই হোক বাজান, যেটাই হয় হোক। আরে বাবাজি, ইমাম আহমদ ইবনে হাম্বল নজর করে দেখতে পায়, এই যুবক যখন পানি আর রুটি একসাথে মিশায়, বা মতে, বা সেটকায়, বা মিশাইতেছে, এই যুবক আমার বন্ধুগণ প্রথম বলে বিসমিল্লাহ, বাকি সর্বসময় খালি বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার। খট্টেশ্বরের মা বোনেরা, বিসমিল্লাহ বলে রান্না শুরু করিস মা। চুলার আগুন, এখন তার চুলার আগুনও ধরার লাগে না, সুঙ্গা তো আর ফুকান লাগে না। সুঙ্গা ফুকান লাগে, এখন সুবিধা হয়ে গেছে, গ্যাস এসে গেছে, তাহলে খালি ইনকা করে ঠাটাস করে দেয়, ঠাটাস করে জ্বলে।
থাপ করে ওঠে। ও মা, বিসমিল্লাহ করে চোখে ধরাস, আর ওই জিকির করে নাড়াচাড়া করিস, আর ইস্তেগফার করিস, তওবা করতে করতে আস্তাগফিরুল্লাহ বলতে বলতে মা তুই রান্না করিস, তোর রান্নার মধ্যে আল্লাহ অন্য ধরনের স্বাদ দিয়ে দিবে। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলেন? কষ্ট হইতেছে আপনাদের? কেবা ওয়াজটা সবার জন্য যুগ উপযোগী হইতেছে না? হ্যাঁ, সমসাময়িক মোতাবেক হইতেছে না? আমল করার জন্যই তো আজকের এই ওয়াজ দেওয়া, নাকি কম? মাপ চাইবো কার কাছে? আল্লাহর কাছে। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, বুঝছি, নগর ভাষাত কয় বুঝা পাসি বা, এই কারণে তুই আল্লাহর কাছ থেকে জান্নাত পাসি। এই সব কাজে কাজে কি করছু? আস্তাগফিরুল্লাহ করছ। আবার বলেন, ওয়াদা করেন দৈনন্দিন জীবনে 200 বার আস্তাগফিরুল্লাহ পারবো তো ইনশাআল্লাহ বলতে? কারণ আমি চাই আপনারা বেশি দিন বেঁচে থাকেন, আপনারাও চান আমি বেশি দিন বেঁচে থাকি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। এবার যুবক ডাক, হুজুর ডাক দিয়ে কয়, বাবা তুমি একটু এই মতামতি বন্ধ করবা, বা তুই ঠ্যাংগুলা পোয়াতি নিয়া সালপর মতো তুই ঠ্যাং মিলা দিছু কে রে? কয় মাস চলিছে তোর পেটের? জোয়ান স্যাংরা তুই ঠ্যাং মিলা দিছু মানে? এটা তো নিয়া ওই পোয়াতি নিয়া যারা পেট যাদেরকে চলে আসে তারা নাইকা করে ঠ্যাং মিলা দিয়ে বসে। কথা কয় না তাহলে রাগ করতেছে? আমার আবার এটা একটা অভ্যাস, আমি যে অঞ্চলে যাই ওই অঞ্চলের আঞ্চলিকতা ফট করে কব্জ করি। যদি ঠিক থাকে আঞ্চলিকতা, বেড়ে যায় মুহূর্তের মধ্যে আন্তরিকতা, মনে হবে যে এই লোকটা আমাদের আপন, অনেক আপন। ঠিক কিনা বলেন? গত 9 দিন রংপুর ছিলাম, রংপুর বিভাগে। এ বাহে বুহে, বুঝেন নাই? আর এখন তো মাশাআল্লাহ কিছুটা আর একটু উন্নত, এবার আরো যাবেন আরো উন্নত, কুষ্টিয়া গেলে তো একেবারেই উন্নত। ঠিক কিনা বলেন? তো আমি আর একটু জানতে চাই, আমি কি চালাবো না দোয়া করে দেব? ভাইয়া, যুবক বন্ধুরা, চালাবো? আর একটু সময় দেওয়া যাবে না ভাইয়া? তাহলে আবার নারায়ে তাকবীর। আমি বলবো আজকের মাহফিল, আপনারা বলবেন চলবে চলবে। আজকের মাহফিল আমাদের মান্যবর সভাপতি এবং অন্যান্য চিফ গেস্ট, ওনারা তো অনেক ব্যস্ত মানুষ, আমার বড় ভয় করতেছে। ওনারা উঠে যাবেন ওনাদের সুবিধা অনুযায়ী। তবে আজকের স্টেজটা যে সুন্দর হয়েছে, জ্ঞানীগুণী মানুষ সবাই একসাথে আছে, আমি গুনাহগারের সাথে, এটা যদি শেষ পর্যন্ত থাকে তাহলে A to Z কমপ্লিট সুন্দর। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি অনুরোধ করব, যদি আজকের একটু সময় দেওয়া যায় মান্যবর অতিথি মহোদয়গণ, তাহলে আমি অদমের সাথে কাবা ধরা হাতের সাথে আপনি কাবায় ঢুকেছেন, আর আল্লাহ আমার প্রতি বছর কয়েকবার করে কাবায় নেন, অর্থাৎ কাবা ঘরে আমি কাবা ঘর তওয়াফ করি, আরব আমিরাতে যাই, আমি আপনাদের জন্য দোয়া করব। আমার মন কেন জানি বলতেছে আজকে দোয়া আল্লাহ ফিরে দিবে না, আল্লাহ আজকে দোয়া কবুল করবে ইনশাআল্লাহ। আপনারা সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? তাহলে আমি বলবো আজকের মাহফিল, আপনারা বলবেন চলবে চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? তাই বলে আবার সারা রাত নাকি? একজন কয় সপুরাত চলবে। সপুরাত মানে কি? সারা রাত। তাহলে আচ্ছা যাই হোক, এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল করতেছে, বাবা বাবা তুমি একটু রুটি বানানো বন্ধ করবা, বাবা তুমি আমার একটা কথার জবাব দিবা বাবা। তো স্যাংরা বলতেছে, হুজুর আগুন তাপাইতেছেন, আগুন তাপান, আমাকে আমার কাজ করতে দেন। বলে কেন? বলে হুজুর আপনি তো আপনাকে চিনি না, আপনার নামও কি আমি জানি না, কারণ আমি এক এক দিন এক এক জায়গায় রুটি বানায় বিক্রি করি। এরকম কিন্তু কিছু দোকানদার আছে না, মানে পাল্টাপাল্টি করে জায়গা ত্যাগ করে পরিবর্তন করে সে দোকান দেয়। যুবক বলতেছে, আমি তো আপনাকে চিনি না, আপনার সাথে যদি আমি কথা বলতে চাই যাই, আমার মায়ের খেদমত করা সমস্যা হয়ে যাবে, রুটি বিক্রি না করলে আমার মায়ের খাদ্য আমি নিতে পারবো না, তো কাস্টমার আসবে, রুটি দিতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, বেটা তুমি যদি মনে কিছু না নেও, তা আজকে রুটি বিক্রি করে যে কয় টাকা তুমি পাইতা, আমি তার চাইতে ডবল তোমাকে হাদিয়া দিতেছি, তাও তোমার সাথে আমার কথা কইবার দাও। সুবহানাল্লাহ কোন, আইটু জোরে কোন সুবহানাল্লাহ।
এখন মনে করেন টাকা হাদিয়ার কথা বলছে, টাকার কথা বলে না, কিসের কথা বলছে? হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত। তাহাব্বু তাহাব্বু, হাদিয়ার দ্বারা মোহাব্বত পয়দা হয়। হাদিয়ার দ্বারা কি পয়দা হয়? ভালোবাসা পয়দা হয়। যে আপনি শত্রুতা করতে দেন, আপনি মাঝে মধ্যে সে যেটা পছন্দ করে, যদি 2টা পান খাওয়া পছন্দ করে তো 2 খিলি পান নিয়ে যান, নিয়ে দেখবেন আসসালামু আলাইকুম ভাইয়া, 2টা পান খাতো, মোর সাথে কথা কোষ আর না কোষ, লে তোর জন্য 2টা পান হাদিয়ে আনছি। এবার দেখবেন আস্তে আস্তে দুঃসম্পর্ক কেটে যাবে, সুসম্পর্ক বজায় হবে। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, তোমাকে আমি আজকের পারিশ্রমিক হাদিয়া দিয়ে দিলাম অগ্রিম। এখন বলো, তুমি এই যে খালি মতামতের সময় যে খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলো, কাহিনীটা কি? তুমি কি আস্তাগফিরুল্লাহ দ্বারা কিছু পাইছো? যুবক ডাক দিয়ে কয়, হুজুর কি বললেন এটা শোনেন গো হুজুর। এই আস্তাগফিরুল্লাহ বলার দ্বারা আমি 3 জিনিসের মধ্যে 2টা পাইছি, একটা এখনো পাই নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, কোন 2টা তুমি পাইছো আর কোনটা পাও নাই বলো? ডাক দিয়ে বলতেছেন, হুজুর 3টার মধ্যে 2টা পাইছি, এর মধ্যে একটা হলো হুজুর গো, বেশি বেশি আল্লাহর কাছে মাপ চাওয়ার দ্বারা, তওবাকারী হওয়ার দ্বারা, ইস্তেগফার পাঠ করার দ্বারা, ইবাদতকারী হওয়ার দ্বারা আমার আল্লাহ রব্বুল আমিন আমার জবানটাকে এমন পবিত্র জবান বানায় দিয়েছি, আমি যত দোয়া করি সব দোয়া কবুল হয়ে যায়। আর একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার ডাক দিয়ে বললেন, যুবকরে 2 নম্বরটা কি, তুমি কি পাইছো বলো? বলে 2 নম্বরটা পাইছি হুজুর গো, আপনি শোনেন, দোয়া যখন কবুল হয়ে যায় আমি আমার আল্লাহর কাছে ডাক দিয়ে বললাম, আল্লাহ তোমার কাছে দোয়া করতেছি স্বপ্নের মাধ্যমে, আমি গরিব মানুষ, রুটিওয়ালার কপালে একদিন নবী মুহাম্মদকে দেখাইয়া দিও, স্বপ্নের মাধ্যমে নবীজিকে দেখাইয়া দিও। হুজুর গো, এই 2টা দোয়া আল্লাহ কবুল করেছেন। 1 নাম্বার, যত দোয়া করি সব দোয়া কবুল হয়ে যায়। 3 নম্বরে আমি নবী মুহাম্মদকে স্বপ্নের মাধ্যমে দেখতে পাই। এবার ডাক দিয়ে বলে, যুবক এই 2টা পাইলে আর কি চাই? বলে, হুজুর ওইটা যে চাই ওইটা তো নবী মুহাম্মদ আমাকে স্বপ্নের মধ্যে বলে দিয়ে গেছে। বলে, কি পাও নাই? ডেকে ডেকে বলতেছেন, হুজুর গো একদিন ঘুমের ঘরে আমি যখন নবী মুহাম্মদকে স্বপ্নে দেখতে পাইলাম, নবীজির হাতের সাথে আমি হাত মুসাফা করলাম, আল্লাহ নবীর হাতটা ধরে আমি বুকের কাছে নিলাম, আবার আমার হাতটা নাকের কাছে নিলাম, জান্নাতের ঘ্রাণ আমি গ্রহণ করলাম। ওগো হুজুর, আল্লাহ নবীর হাত আমি ছাড়তে চাচ্ছিলাম না। নবী আমায় ডাক দিয়ে বলতেছেন, যুবক রে তুমি আমায়, আমি নবী মুহাম্মদের হাত কেন ছাড়তে চাও না? আমি যুবক তখন বলেছিলাম, নবীজি গো আমি আপনার কাছে জানতে চাই, এই যে আপনার হাত ধরেছি, হাসরের ময়দানে এইভাবে আপনার হাত ধরে আপনার সাথে জান্নাতে আমার নিবেননি? আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক হইয়া আগায় গেছে, আগায় যায় ডাক দিয়ে বলতেছেন, বাবা রুটিওয়ালা, তারপরে নবী তোমায় কি বলছি? নবী তখন বলেছেন, হারে হা যুবক, শোনো শোনো, আমি তোমার হাসর ময়দানে আমার হাত ধরে তোমার হাতের সাথে হাত লাগাইয়া আমি নবীজি তোমার নিয়ে জান্নাতে যাইতে পারি, তবে শর্ত আছে। বলে, কি শর্ত? নবী তখন বলেছিলেন, যুবকরি দুনিয়ার জমিনে তুমি যুবক আমার রুহানি সন্তান, সকল নবী রাসূলদের রুহানি সন্তান, ওয়ারাসাতুল আম্বিয়া, যারা হক্কানি আলেম হবে, এই হক্কানি আলেমদের সাথে যদি তুমি সম্পর্ক রাখো, আমি নবীজি কিয়ামতের ময়দানে তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। ওগো আগুন তাপানওয়ালা হুজুর, আমি নবী তখন
আমি রুটিওয়ালা তখন নবীকে জিজ্ঞেস করে বললাম, নবী গো, ওই রকম একটা হক্কানি আলেমের নাম যদি বলে দিতেন যার হাত ধরলে আপনার হাত ধরা হবে। নবী তখন আমাকে স্বপ্নের মাধ্যমে বলে দিল, এই দেশে ওই রুহানি সন্তান আছে যার নাম হবে ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহু আকবার বললেন না? সুবহানাল্লাহ বললেন না? আগুন তাপাইতেছে কে বাবা? জ্ঞানী মানুষ, বুঝবেন ভাই। আর যারা হকারি আর বড়ি বেচা শুনবার এসছেন, ওরা কবে তো ওয়াজ হচ্ছে না ভাই। আর যারা জ্ঞানী মানুষ তারা বুঝবেন আগুন তাপাইতেছে কে? ইমাম আহমদ ইবনে হাম্বল। রুটিওয়ালা যুবক যখন কইছে ইমাম আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ রসুল বলছেন তার হাতের সাথে হাত রাখতে, তার হাত ধরতে, ওই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত আমি, হুজুর কি বলবো দুঃখের কথায়, সব দোয়া কবুল হয়েছে, এই দোয়াটা কবুল হয় নাই। এই যে আল্লাহর কাছে বলতেছি ইমাম আহমদ ইবনে হাম্বল দেখবার চাই, তার হাত ধরে বায়াত হইতে চাই, কিন্তু দিন যায়, রাত যায়, মাস যায়, কত সময় চলে গেল, ইমাম আহমদ ইবনে হাম্বল রে হুজুর পাইলাম না। এখন ইমাম আহমদ ইবনে হাম্বল ফট করে শাহাদাত আঙ্গুলের, ডাইন হাতের শাহাদাত আঙ্গুলের মধ্যে কামড় দিয়ে বলতেছে, সুবহানাল্লাহ, নবীজি তোমার স্বপ্নের মধ্যে তোমার ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম বলছে? বলে হ্যাঁ, আপনার মতন হুজুর না। সুবহানাল্লাহ কবির না? আপনার মতন হুজুর না, ইমাম আহমদ ইবনে হাম্বল। চারটিখানি কথা না। আরে কি এক আজীব অবস্থা। এই জন্য বাবা আমি এদিক খুব কম আসি, পরিবেশ লাগে, কথা বুঝলেন না? যাই হোক, এইবার ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলতেছে, আচ্ছা যুবক, নবীজি তোমাকে বলে নাই ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে কেমন হবে? এটা পরে বলছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, আল্লাহ আমি এখন কি করি? আমি যদি বলি যে আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, তাহলে এই চ্যাংরা ফট করে বলবার পারে যে রুটি খাওয়ার ধান্দা। কি খাওয়ার ধান্দা? রুটি খাওয়ার ধান্দা। রুটি খাওয়ার ধান্দা না বললেও বলবে যে ভাগ নিচ্ছি, খায়া কান নাই, আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহ আমি এখন কি করি? আচ্ছা আমি যুবককে জিজ্ঞেস করি, নবীজিও তো আমার নাম বলছে, আমার সিমটমস, আমার নমুনা, আমার রূপরেখা, এইটা আল্লাহ রসুল বলে দিতে পারে যুবককে। আমি জিজ্ঞেস করি। ডাক দিয়ে বলতেছে, ও রুটিওয়ালা, ও রুটিওয়ালা, ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে কেমন হবে তুমি জিজ্ঞেস করো না রসুলকে? বলে, হুজুর আমি কি আর চুপ ছিলাম? আমি নবীজির হাত ধরে বলেছিলাম, নবীজি গো, জগতে তো অনেক হুজুর আছে, যাইতেই যদি আইসা বলে আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি তারে চিনমু কেমনে? এইবার ইমাম আহমদ ইবনে হাম্বলকে যুবক ডাক দেখে, হুজুর আমি কি আর স্বপ্নের মাধ্যমে না জিজ্ঞেস করছি? ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, নবীজি তোমাকে ইমাম আহমদ ইবনে হাম্বলের চেহারার বর্ণনা কি বলছে? যুবক কয়, হুজুর নবীজি বলেছেন ইমাম আহমদ ইবনে হাম্বলের নাকটা হবে খাড়া, কপালটা হবে পাশ, আর চুলগুলো হবে সুন্দর, চেহারাটা হবে নুরানি, আর শরীরের চামড়ার কালার হবে গোলাপি কালার। আর একটা হইল, ইমাম আহমদ ইবনে হাম্বলের হাতে হাত রাখিয়া ওই হাতটা যদি তুমি তোমার নাকের কাছে নাও, আমি মুহাম্মদের হাত ধরে যে গ্রান পাও, ইমাম আহমদ ইবনে হাম্বলের শরীর থেকে ওই একই গ্রান পাইয়া যাইবা। আরে বাবাজি, এইবার ডাক দিয়ে বল
বলতেছেন আম্মাজান আয়েশা না, ফাতেমা তুজুর কোন কারণে জান্নাতে যাবে একটু যদি বলতেন। লোকটাকে ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বৎসরে যুবক রে, কিয়ামতের ময়দানে ফাতেমা তুজুরা হাসতে হাসতে জান্নাতে যাবে, তার কারণ হলো দুনিয়ায় এমন একটা আমল করতেন, ওই আমলের কারণে আল্লাহ রাব্বুল আমিন তাকে হাসরের ময়দানে হাসতে হাসতে জান্নাত দিয়ে দিবে, যেহেতু তিনি সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, জান্নাতি যুবতীদের সর্দারিনী হবে, জান্নাতি মহিলাদের সর্দারিনী হবে। কারণ হইল হযরতে ফাতেমা দুনিয়ার জীবনে যত কাজ করতেন স্বামীর অনুমতি ছাড়া ফকিরকে ভিক্ষা পর্যন্ত দিত না। এই হলো ফাতেমার আমলের কারণ। আমার বউ আপনার বউ তো ফকির তো বিখ্যাত দূরের কথা, অনেক সময় স্বামীর অনুমতি বিহীন বাপের বাড়ি যে বসে থাকে। ফোন দিছে কেবা কেরে নাচু কুটি নাচু কয় তোমার মোবাইল ওইটিং পাচ্ছি, আমি আমার বাপের বাড়ি চলে আসছি। কথা কয় না, ঠিক না? আমার বন্ধুরি আমার বাবাদিরা কোনো দিকে কোনো নজর নাই, বলেন চলবে কি চলবে না, বলবো কি বলবো না। হাই হাই এতক্ষণ ওয়াজ কর্ম কল্পনাও করি নাই, কিন্তু এখন প্রেমের রশি এমন ভাবে গলার মধ্যে বেঁধে নিয়েছে, বাজানরে কারো মধ্যে কোনো অশান্তি নাই, কোনো ক্লান্তি নাই, ভিতরে নতুন নতুন নিউ কিউরিসিটির জাগ্রত হইতেছে, নতুন নতুন ফিলিংস টেন্ডেন্সি আসতেছে, আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা আসতেছে। হুজুর যতক্ষণ থাকবে আমরাও ততক্ষণ থাকবো, কথা বলেন ঠিক না ব্যাঠি? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন কারণে জান্নাতে যাবে ডাক দিয়ে বলতেছে, ডেকে ডেকে বলতেছে, আরে রুটিওয়ালা যুবক, কিয়ামতের ময়দানে আম্মা জান আয়েশা আস্তে আস্তে জান্নাতে যাবে, তার কারণ হলো দুনিয়ার জমিনে আম্মা জান আয়েশা স্বামী ভক্ত মহিলা ছিল, নবীজির একখান খেদমত এমন ভাবে করতেন, নবীজিকে গোসল করানোর দায়িত্ব নিয়েছিলেন আম্মা জান আয়েশা। সুবহানাল্লাহ বলেন। এবার ডেকে বলতেছেন, আসিয়া কোন কারণে যাবে? বলে আসিয়া না জালিম ফেরাউনের নির্যাতন সহ্য করেছে, আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু ফেরাউনের সাথে কোনো বেয়াদবি করে নাই, ফেরাউনকে কষ্ট দেয় নাই, এই কারণে স্বামীকে খুশি রাখছে, আল্লাহকে খুশি রাখছে, স্বামীকে খুশি রাখে নাই, স্বামীর সাথে বেয়াদবিও করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আসিয়াকে জান্নাত দিয়ে দিছে, জান্নাত দিয়ে দিবে, আস্তে আস্তে জান্নাতে যাবে। এবার ডেকে ডেকে বলতেছে, বিবি রহিমা জান্নাতে যাবে কোন কারণে? রুটিওয়ালা যুবককে ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন কোন কারণে? ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, রুটিওয়ালা যুবক, দুনিয়ার জমিনে একমাত্র বিবি রহিমাই অসুস্থ স্বামীর সেবা করার নমুনা। আরে বাবাজি, এবার আমি শর্ট করে বলে দেই, এইরকম আমার একটা কিতাব লিখিত আছে, বাজারে পাওয়া যায়, জান্নাতি নারীর বৈশিষ্ট্য। ওই একটা বই যদি আমার বন্ধুগণ কোনো ঘরে কোনো নারী স্টাডি করে, আমার বন্ধুগণ মোতালা করে, লেখাপড়া করে, ওই বইয়ের মধ্যে যেই আমলগুলো আছে, যেই হাদিসগুলো আছে, কোরআনের আয়াতগুলো আছে, জান্নাতি নারীর বৈশিষ্ট্য আমার বাবাজিরা রে, কোন কোন আমল করলে তাদের সাথে জান্নাতে যেতে পারবে। আমার ভাইরা, দুনিয়ার জমিনে যেই সমস্ত নারীগণ অসুস্থ স্বামীর সেবা যত্ন করবে, কিয়ামতের ময়দানে তারা বিবি রহিমার সাথে জান্নাতে যাবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, 3
তিন নাম্বার হলো দুনিয়াতে যেই নারীগণ স্বামীর অনুমতি ছাড়া ফকিরকেও ভিক্ষা দিবে না, তারা ফাতেমার সাথে জান্নাতে যাবে। আমার বন্ধুগণ 2 নাম্বার হলো স্বামীকে তারা গোসল করে দিবে, আমার বন্ধুগণ তারা আয়েশার সাথে জান্নাতে যাবে। আর 1 নাম্বার হইল নিজের বিপদ সুখের দিন নয়, স্বামীর দুর্দিনে স্বামীকে নিজের সুরক্ষিত সম্পদ বিক্রি করে স্বামীকে সাহায্য করবে আল্লাহর জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য। রাসূল বলেছেন ওই বেগমেরা আমার খাদিজার সাথে জান্নাতে যাবে। বাকি থাকলো কিন্তু শুধু 5ম নম্বর বিবি আসিয়ার কথা। ফেরাউন ছিল জালেম। মুসলমানের গরু বাবাজি কিছু স্বামী আছে যারা জালিম, মদ খাইয়া বউ পিটায়, মদ খাইয়া বিবির গায়ে হাত তোলে, বিবিকে নামাজ পড়তে দেয় না, বুরকা পড়তে দেয় না, পর্দা করতে দেয় না, মা বাবা শ্বশুর শাশুড়ি খেদমত করতে দেয় না, ছেলে মেয়েকে ভালো দিনই শিক্ষা দিতে দেয় না। এই সমস্ত জালিম মার্কা স্বামীর যন্ত্রণা সহ্য করে যদি কোনো মা আল্লাহকে খুশি করার জন্য তার ইবাদত ঠিক রাখে, কিয়ামতের ময়দানে এই মাজলুম মহিলারা বিবি আসিয়ার সাথে হাসতে হাসতে জান্নাতে যাবে। তাইলে এইবার বলেন তো দেখি, নারীরাও মানুষ, পুরুষরাও মানুষ, আর সব মানুষকে গোলামি করার জন্য, ইবাদত করার জন্য বানাইছেন কে? এইবার যুবক ডাক দিয়ে বলে, হুজুর অনুমতি যদি দিতেন গো হুজুর, আমি আপনার হাতটা ধরে একটু চুমা খাইতাম। আপনার ব্যাখ্যা নবীজির ব্যাখ্যা মিলে গেল গো হুজুর। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, এই চ্যাংরা তো আমার চাইতে চালাক বেশি, চুমা খাবার চাচ্ছে কে? হাত যখন চুমা খাবার দিব তখন তো এই হাত নাকের কাছে নিবে, নিলেই তো নবীজির গায়ের গ্রাম তার নাকে ঢুকবে, আর তখন কবে আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহ এখন আমি কি করি গো আল্লাহ? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, কোন জায়গায় চুমা খাইবা? যুবক ডাক দিয়ে কয়, হাতটা দেন, হাতটা ধরে চুমা খামো। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, না না না, ওই জায়গা থেকেই তুমি আমার জন্য দোয়া করো, তবে আমি তোমাকে চুমা খাইতে দেব, হাত ধরতে দেব, একটু খালি আমি দেখব এই আস্তাগফিরুল্লাহর পিছনের পাশাপাশি আরো কোনো গোপন তোমার আমল আছে কিনা। এলাকার মায়েরা, বোনেরা, বাবারা, বাইরা, এই কথাটা আমার শেষ কথা, একটু গভীর মনোযোগী হয়ে শোনা চাই। রুটিওয়ালা বললেন, হুজুর তার মানে কি বাড়িতে যাইতে চান? আমার বাড়িতে গেলে বুঝবেন গোপন কি আমল আছে। যুবকের পিছে পিছে ইমাম আহমদ ইবনে হাম্বল যান। অবাজান বাড়িতে যখন চলে গেল, যাইয়া দেখে দুনিয়ার মধ্যে জীর্ণ শীর্ণ একজন বুড়ি বৃদ্ধা নারী কোকরানে গে আমার বন্ধুগণ জরা পলটা হয়ে 2 হাত এইভাবে মুখের কাছে নিয়ে কাইট হইয়া আল্লাহর কাছে কান্দার ডাক দিয়ে কয়, আল্লাহ আমার বেটা রুটি বেঁচে খায় গো আল্লাহ, আল্লাহ আমি তার মা, তার খেদমতে সন্তুষ্ট, ও আল্লাহ এই রুটিওয়ালা বেটা তুমি জান্নাত দিয়ে দিও। ইমাম আহমদ ইবনে হাম্বল বুঝতে পারলেন, যার গর্ভ থেকে দুনিয়াতে আসছে তাকে খেদমত করে আল্লাহকে পাইছে, আর আল্লাহর কাছে বেশি বেশি তওবা করার কারণে জান্নাতের টিকিট পাইয়া গেছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলেন আমি আপনি গোলামি করি কার? আবার বলেন কার? সাহায্য চাই কার? আরে বাবাজি, তাই বলি বন্ধুরে, লম্বা করার কোনো সুযোগ নেই। আল্লাহ পাক বলেছেন,
আমার ভাইরা, আল্লাহ পাক বলেন আমার বান্দারা তোমাদের প্রতি আমি রবের দুইটা নির্দেশ। নাম্বার 1, সকল ক্ষেত্রে আমার গোলামি করবা। নাম্বার 2, মুখলিসিনা লাহুদ্দিন, আমার জমিনে আমার আইন প্রতিষ্ঠা করার, বিধান প্রতিষ্ঠা করার, আমার আইন আমার দিন, আন আকিমুদ্দিন, দিন কায়েম করার প্রচেষ্টা চালাইবা। কথা দিলাম বন্ধু, আগামী কালকে বড়গাছা ওই গহেলাপুর এলাকায় যাইবেন। মুখলিসিনা লাহুদ্দিনের ব্যাখ্যা এবং তাফসীর আমি আগামী কালকে শোনাবো। দিন কায়েম করা কিভাবে করতে হবে, দিন কায়েম কারে বলে, আন আকিমুদ্দিন কাকে বলে, বাজার নিয়ে যাবেন, অন্যজনকে নিয়ে যাবেন। আজকে শুধু ইবাদাল্লাহ লিয়াবুদুল্লাহ গোলামির কথা বললাম। অবাদান শ্রেষ্ঠ গোলামি হবে সর্বসময় মাপ চাইতে হবে কার কাছে? আমরা গুনাহগার হয়ে আল্লাহ, আমরা গুনাহগার, বলেন আমরা গুনাহগার হয়ে আল্লাহ। গুনাহ থাকলে জবান খুলে বলেন না, আমরা গুনাহগার হই আল্লাহ, আমরা গুনাহগার। ভাই যারা দাঁড়ায় আছেন বসেন, দোয়া হয়ে যাবে। আমরা গুনাহগার হই আল্লাহ, আমরা গুনাহগার, বলেন আমরা গুনাহগার হই আল্লাহ। দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম যে গফুর গাফার। আমরা গুনাহগার হই আল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, অনেকেই বলেন এটা মক্কা মদিনা জান্না না, এটা বাংলাদেশি আজান। বাংলাদেশে যখন আমার ওস্তাদের কণ্ঠ বেশি ওঠে, কারি মোহাম্মদ উবাইদুল্লাহ হুজুর, রেডিওতে টেলিভিশনে দেখবেন কত সুন্দর চিকন কণ্ঠে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ভাল লাগছে? হ্যাঁ ভাই, এবার আসেন। অনেকে কয় এটা মক্কা মদিনার সুর, না এটা বাঙালি সুর। আসেন, মক্কা মদিনার সুরটা কেমন? যখন আরবে দেয়, হেরেমের এরিয়া, অর্থাৎ মসজিদে হারাম, কাবা ঘর, আল্লাহর ঘর, আর মদিনাটা আলাদা। যখন আল্লাহর ঘর মক্কা শরীফে আজান দেয়, তখন মোটা কণ্ঠে মোটা আওয়াজে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মারহাবা কন। আর মদিনাতে যখন দেয় তখন আর একটু চিকন কণ্ঠে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মারহাবা কন। এরপরে কাবা শরীফের ইমাম শায়েখ আব্দুর রহমান সুদাইসি যখন তেলাওয়াত করে, তখন মায়াবী কণ্ঠে, চমৎকার কণ্ঠে, সুন্দর কণ্ঠে, ওমর এই তো ওরা যারা আসবে এটার ভিতর নিয়েও চমৎকার কণ্ঠে, কান্নাবিজু কণ্ঠে, ভাঙ্গা গলার সাউন্ড দিয়ে শায়েখ আব্দুর রহমান সুদাইসি বলে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল্লাহু আকবার।